আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে চলে আসলাম সেটা তোমরা দেখে বুঝতেই পারছো যে বাইকটা চালাচ্ছি। এই বাইকটা হচ্ছে 2026-এ বাইক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডেড বাইক। আর বাইকটা এখন অবধি অনেক শোরুমেই আসেনি, কিন্তু কিছু কিছু শোরুমে এসে গেছে। আর যারা মোটামুটি অক্টোবর মাসে বুক করে ফেলেছে তারা কিন্তু গাড়ি এখন অবধি হ্যান্ড ওভার পেয়ে গেছে। অক্টোবরের পরে যারা বুক করেছে তারা হয়তো অনেকেই বাইকটা এখনো হ্যান্ড ওভার পায়নি, আস্তে আস্তে পেয়ে যাবে। বাইকটার রোড অ্যাপিয়ারেন্স কিন্তু খুবই ভালো। তোমাদের এই বাইকটা দেখে কোন বাইকের কথা মনে পড়ছে একবার কমেন্ট বক্সে জানাও। তো বেশ অনেক দিনের একটা অ্যাওয়েটেড ছিল ব্যাপারটা, সেটা হচ্ছে টিভিএস এর একটা অ্যাডভেঞ্চার বাইক চলে এসছে, একটা দারুণ টিভিএস এর অ্যাডভেঞ্চার বাইক। আর আমিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বাইকটার ফুল রিভিউ। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে টায়ারের প্রোফাইল হচ্ছে 110/80/19। এই প্রোফাইলের টায়ারের জন্য কিন্তু বাইকটার লুকসটা বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে পেছনের টায়ারের প্রোফাইলটাও বলে দিচ্ছি 150/70/17। তো বাইকটা হচ্ছে টোটাল 299.1 সিসির বাইক, যেটা সিঙ্গেল সিলিন্ডার আর লিকুইড কুলড ইঞ্জিনের উপরে তৈরি। আর টোটাল বাইকটা 28.5 নিউটন মিটার টর্ক প্রডিউস করে 7000 আরপিএম এ। দেখতে গেলে কিন্তু বাইকটার যথেষ্ট পাওয়ার আছে। আর লো এন্ড টর্কটা কিন্তু গাড়িটার খুবই ভালো, মানে আস্তে আস্তে গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে চালানো যায়। আর ওপর থেকে বাইকটা দেখলে কিন্তু বেশ বড় লাগবে। চলো সাথে সাথে তোমাদেরকে এক্সস্ট নোটটাও শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। তো বন্ধুরা, বাইকটার সামনের হেডলাইটটা কিন্তু বেশ পাওয়ারফুল করেছে আর দেখতে কিন্তু দারুণ করেছে। তো এখন একটু বাইকটা চালিয়ে দেখে নেবো বাইকটা চালাতে কেমন লাগে। খুবই ভালোই লাগবে, এত সুন্দর বাইক, এত সুন্দর পশ্চার। এই হচ্ছে বাইকটার স্পিডোমিটার, তোমরা দেখে নাও। খুবই সুন্দর আর খুবই ভিজিবল স্পিডোমিটার, দারুণ ভাবে তৈরি, দেখতে কোনো রকম অসুবিধা হবে না। বেসিক্যালি এই বাইকটা যারা কিনবে তারা একটুখানি লং ট্যুর এনথুজিয়াস্ট হবে, মানে একটু লং রাইডে যেতে পছন্দ করবে, তারাই এই বাইকটা ম্যাক্সিমাম লোক কিনতে চাইবে। তারা কিন্তু একটা জিনিস জেনে রাখো যে বাইকটা যখন তোমরা ট্যুরে নিয়ে যাবে তোমাদের কিন্তু দারুণ কমফর্ট ফিল হবে। মানে গাড়িটার এত সুন্দর সাসপেনশন আর এত সুন্দর বসার পশ্চার, তোমাদের বসতে গেলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা না। এবার ডিপেন্ড করছে ওটা হাইট অনুযায়ী, এটা ডিপেন্ড করছে রাইডারদের ওপরে। আমার যেমন 5'10", যারা 5'10", 5'11" হাইটের আছো তাদের কোনো রকম কোনো সমস্যা হবেই না। উল্টে তোমাদের একটা বড় সড়ো সিসির বাইক চালাচ্ছ এরকম মনে হবে। এখন মার্কেটে অনেক বাইক আছে, আমি কোম্পানির নাম নেব না, কিন্তু লো স্পিডে বাইকগুলো চালালে একটুখানি জার্কিং হয়, একটুখানি শেকি ফিল হয়, সেসব কিন্তু এই বাইকটা একদমই নেই। মানে প্রচণ্ড স্মুথ আর খুবই রিফাইন ইঞ্জিন। টিভিএস খুব সুন্দর একটা ইঞ্জিন তৈরি করেছে, তোমরা চালিয়ে কিন্তু যথেষ্ট কমফর্ট ফিল করবে, মানে খুবই সফট। গাড়িটা কিন্তু একদম অ্যাকিউট অফরোডিং এর জন্য তৈরি হয়নি, মানে একদম কাঠের লক ফগ এইসব পেরোনোর কথা ভাবতে পারবে না এগুলো নিয়ে। কিন্তু হ্যাঁ, অফরোডিং এর জন্য হালকা ফুলকা তোমরা ইজিলি পারবে। আর ট্যুরিং এর জন্য কিন্তু একদম 500% তোমরা নিশ্চিন্তে ট্যুর করতে পারবে বাইকটা নিয়ে লং লং ডিস্টেন্স। বাইকটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে 12.5 লিটারের। তো তোমরা অলমোস্ট 26-27 এর মাইলেজ তোমরা পেয়ে যাবে, মানে ফুল ট্যাঙ্কি ফিউয়েলে তোমাদের অলমোস্ট 3-3.5 কিলোমিটার কভার করে দেবে। আর যেহেতু টিউবলেস টায়ার আছে ওই জন্য লং ট্যুরে তোমাদের পাঞ্চারের জন্য কোনো চিন্তা করতেই হবে না। তেল ভরো আর জাস্ট রাইডে বেরিয়ে পড়ো। আর এই বাজেটে ক্রুজ কন্ট্রোল বাইক চালানোর কিন্তু মজাই আলাদা। তোমরা যখন লং রাইড করবে বন্ধুরা, তখন এই ক্রুজ কন্ট্রোল টেকনোলজিটা কিন্তু তোমাদের জাস্ট ফিদা করে দেবে, জাস্ট ফাটাফাটি একটা টেকনোলজি। তো এই ছিল 2026-এর বাইক অফ দ্য ইয়ারের বাইকের একটা টোটাল রিভিউ ভিডিও তোমাদের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না।